আসা পর্যন্ত আমি একটি বেসনের ব্যাটার তৈরি করে নেব। এর ফাঁকে আমি রেডি করে নিচ্ছি বেসনের একটি ব্যাটার। ব্যাটারের জন্য পরিমাণ মতো বেসন এবং পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো ঝালের গুঁড়া দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। আস্তে আস্তে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমার ব্যাটারটা তৈরি হয়ে এসেছে, দেখুন কতটা সুন্দর ব্যাটার তৈরি করে ফেলেছি। এবার ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করতে দিয়েছিলাম সেই সিমগুলো দেখব। এটা সেদ্ধ হয়ে এসেছে সিমগুলো। আমি এখন আস্তে আস্তে সবগুলো একবারে তুলে নিব এবং পানি ছড়িয়ে নেব। ভালো করে চিপে যেন সিমে পানি না থাকে সেভাবে ভালো করে চিপে পানিগুলো বের করে নেব। আমার সব কিছু সিম চিপে ভালো করে বের করে নিয়ে রেডি করে রাখা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে সামান্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার সিমগুলো বেসনে চুবিয়ে একটু একটু করে আমি তেলে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে দিয়ে দেব বেসনের ডুবানো সিমগুলো। এপাশ ওপাশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে মুচমুচে করে ভেজে নিতে হবে। যতক্ষণ না কালার ব্রাউন কালার হয়ে না আসে ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে যেন মুচমুচে হয়। ওটা ভেজে নেওয়া কালার হয়ে এসেছে। এবার আমি উঠিয়ে নেব। এটা উঠিয়ে নিচ্ছি। আমি আবার একে একে সবগুলো সিমে ডুবিয়ে আবার বেসনে ডুবিয়ে দিচ্ছি সিমগুলো। এখানে আস্তে আস্তে সবগুলো সিম আমি ভেজে নেব। এটা ভেজে নিচ্ছি। দেখতেই দেখুন কি কালার সুন্দর হয়েছে, দেখে অনেক মুচমুচে মনে হচ্ছে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে। এটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আমি আবারও দিয়ে দিচ্ছি বাকিগুলো। আবার আস্তে আস্তে সব বাকিগুলো ভেজে নেব এভাবে। দেখুন উল্টে পাল্টে সবগুলো ভেজে নিচ্ছি। আস্তে আস্তে সবগুলো ভেজে নিচ্ছি। এবার উঠিয়ে নেব। এই তো আমার সিমের চপ রেডি। এই তো তৈরি হয়ে গেছে আমার সিমের চপ। আমি এখন টেস্ট করে দেখবো কেমন হয়েছে খেতে। দেখুন অনেক সুস্বাদু মুচমুচে হয়েছে, খেতে অনেক দারুণ হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক খেতে টেস্টি হয়েছে। এই রেসিপিটি ভালো লাগলে আমার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।